আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। জাহাপনার আদেশে এই ওজিরে আজম রুহুল কবির রিজভী সাহেব আজকে নতুন বয়ান মার্কেটের মধ্যে নিয়ে আসলো। নতুন বয়ানটা কি? যে পরিষ্কার আওয়ামী লীগ, পরিচ্ছন্ন আওয়ামী লীগ, ক্লিন আওয়ামী লীগ মার্কেটের মধ্যে নিয়ে আসবে বা ক্লিন আওয়ামী লীগকে ওনারা পুনর্বাসন করবে। ওনাদের দলের মধ্যে কর্মী সংকটে আছে, বিরাট কর্মী সংকটে আছে বর্তমান এই বিএনপি। সো এই বিএনপির মধ্যে কর্মী সংকট মোকাবেলায় ওনাদের দরকার কর্মী, এবং সেই কর্মী সংকট মোকাবেলায় ওনাদের প্রয়োজন রিফাইন্ড আওয়ামী লীগ বা এই যে পরিচ্ছন্ন আওয়ামী লীগ, পরিষ্কার আওয়ামী লীগ বা এই যে আপনার নতুন পরিচ্ছন্ন পরিষ্কার ধৌতকরণের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ ওনাদের দরকার। সো এই আওয়ামী লীগকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব নিয়েছে বর্তমান বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এবং ওনাদের জাহাপনার আদেশে উজিরে আজম, এবং সেই উজিরে আজমের দায়িত্বে বর্তমানে আছে আমাদের রুহুল কবির রিজভী সাহেব। সেই উজিরে আজমের আজকের নতুন বয়ান হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগের পুনর্বাসন বিএনপির মধ্যে হবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো সেই অ্যানাউন্সমেন্ট আজকে ওনাদের কাছ থেকে আমরা পেয়েছি। সো এই জাতি ধন্য, যেটা আমরা মনে মনে বা আমাদের অনেকের মধ্যে ছিল, আমরা স্পেকুলেট করছি যে ওনারা পুনর্বাসন করবে, এবং এই কারণেই ওনারা চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বা বিচার চলমান থাকাকালীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনোভাবেই ওনারা মতামত দিচ্ছে না বা কোনো কিছুর মধ্যে ওনারা সহযোগিতা করতেছে না। সো এখন আসি যে পরিষ্কার আওয়ামী লীগ কারা, আসলে আদৌ কি কোনো পরিষ্কার আওয়ামী লীগ আছে কিনা, বা পরিষ্কার আওয়ামী লীগ যদি থাকে বা পরিচ্ছন্ন আওয়ামী লীগ যদি থাকে বা ক্লিন ইমেজের যদি কোনো আওয়ামী লীগ থাকে, তাহলে সবচেয়ে বড় ক্লিন ব্যক্তি হচ্ছে আপনার জননেত্রী, হ্যাঁ, দেশনেত্রী, বা আপনার এই যে আপনার আপনার মানে গণতন্ত্রের আপনার যেই মানসকন্যা যাকে আপনার বলা হয়, হ্যাঁ, উনি হচ্ছে সবচেয়ে বড় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ। আমি মনে করি ওনার চেয়ে বড় পরিষ্কার পরিচ্ছন্ন ইমানদার ব্যক্তি বা ইমানদার আওয়ামী লীগ হতেই পারে না। উনি আপনার শুভে সাদিয়ে ওঠে, আপনার ফজরের নামাজ থেকে শুরু করে, হ্যাঁ, উনি আপনার তাহাজ্জুদ থেকে শুরু করে, উনি সমস্ত রোজা আমল কালাম থেকে শুরু করে সবকিছু করে, মাশাআল্লাহ। তো ওনার চেয়ে পরিচ্ছন্ন পরিষ্কার ব্যক্তি আওয়ামী লীগের মধ্যে হতেই পারে না। তাহলে এই যে বিএনপির, হ্যাঁ, উজিরে আজম আজকে যে নতুন ঘোষণা দিল, এই উজিরে আজম যদি জাহাপনার আদেশে চায় আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগকে আপনার নতুন করে রিফাইন্ড করে, হ্যাঁ, একদম ফিল্টারিং করে বিএনপির মধ্যে, হ্যাঁ, ওনারা আবার রিপ্লেস করবে বা বিএনপির মধ্যে ওনারা স্থান করে দিবে, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে সর্বপ্রথম ওনাদেরকে আপনার অ্যাকমেন্ডেড আপনার করতে হবে বা আপনার জায়গা করে দেওয়া লাগবে আপনার জননেত্রী শেখ হাসিনাকে, রাইট? পরবর্তীতে ওনাদের যেই লেসপেন্সার আছে ওদের কথা ভাবতে হবে, রাইট? এখন আসি যে আপনার আদৌ কি ওনারা আপনার ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, রাইট? এই যে গণহত্যা হলো, এই যে চুরি হলো, ডাকাতি হলো, টাকা পাচার হলো, হ্যাঁ, আপনার আমাদের সকলের পরিচিত আশেপাশের বন্ধু বান্ধব পরিবার পরিজনের মধ্যে আওয়ামী লীগ আছে, আমরা জানি, কম বেশি চিনি, উঠা বসা আমাদের আছে। আজ পর্যন্ত কারো কাছ থেকে কখনো আপনারা শুনছেন কেউ এই পর্যন্ত অ্যাডমিট করছে যে এই যে আমাদের নেত্রী বা এই যে আমাদের দলের মধ্যে এই ধরনের কাজগুলি করতেছে, এই ধরনের কোন্দলগুলি হচ্ছে, এই যে আয়নাগর সৃষ্টি করছে, এই যে টাকা পাচার করতেছে, এই যে দুর্নীতি করতেছে, আমার বাবার পকেট থেকে 100 টাকা চুরি করে 20 টাকার উন্নয়ন দেখায় যে 80 টাকা আমি পাচার করে দিচ্ছি, এই পর্যন্ত কারোর মধ্যে আপনি কোনো ধরনের কোনো গিল্টিনেস আপনি পাইছেন? এই পর্যন্ত এই যে এতগুলি মানুষকে গুম করলো, খুন করলো, হ্যাঁ, এই যে বিডিআর হত্যাকাণ্ড হইল, এই পর্যন্ত আপনার কত কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিল, এই পর্যন্ত কারোর মধ্যে আপনি কোনো রিগ্রেট পাইছেন? আচ্ছা, ফরগেট ইট। আচ্ছা, ধরেন তো শাপলা চত্বরের মধ্যে যে এই যে এতগুলি মানুষকে আপনার মারলো, এতগুলি মানুষের উপর অত্যাচার করলো, কোনো মানুষের মধ্যে আমরা মুসলমান হিসাবে, আওয়ামী লীগের তো আপনার মুসলমান, ওরা তো আর আপনার মুসলমানের বাইরের কেউ না, কারোর মধ্যে কোনো ধরনের কোনো রিগ্রেট পাইছেন? কোনো ধরনের কোনো অনুশোচনা পাইছেন? আচ্ছা, 2024-এ যে এতগুলি মানুষ আপনার 2000 মানুষের প্রাণের বিনিময়ে 2000 মানুষকে যে ওনারা মারলো, বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র যে ওনারা ব্যবহার করে যে এতগুলি মানুষকে ওনারা মারলো, প্রায় 25,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে আজকে এই যে স্বৈরাচার পালাইলো, আজকে 7-8 মাস পরেও কোনো একটা আওয়ামী লীগের মধ্যে আপনি অনুশোচনা পাইছেন? আরে ভাই, ইসলামের মধ্যে তো বলা আছে কোনো মানুষকে তওবা করার আগে তার পাপ, আগে যে সে পাপ করছে সেই পাপটুকু তার স্বীকার করা লাগে। সে কি তার পাপটুকু স্বীকার করছে? সে কি তার এই যে ভুল করছে, সেই যে পাপটুকু করছে এটাকে সে অ্যাডমিট করছে?
সে যদি পাপটুকে অ্যাডমিটই না করে, তাহলে কিভাবে আপনি ওই ব্যক্তিকে পরিচ্ছন্ন ভাবেন? আপনি কাকে পরিচ্ছন্ন বলবেন? যে পাপ করে, যে পাপকে সহ করে, সমান আপনার পাপী। কোনো একজন মানুষ আপনি কাকে ভালো বলবেন? কোনো একজন মানুষ, আপনার পরিচিত মানুষের মধ্যে আপনি কাকে ইমানদার বলবেন? কোনো একজন মানুষ এই পাপের সাথে যিনি সম্পৃক্ত নাই, ওই মানুষটি এটার প্রতিবাদ করছে? যিনি আওয়ামী লীগ করতো, উনি কি এটার প্রতিবাদ করে উনি দল থেকে পদত্যাগ করছে? উনি কি এটার প্রতিবাদ করে উনি দলের আরো যারা ছিল ওনাদেরকে বুঝাইছে? উনি কি আপনার এটার প্রতিবাদ করে উনি এটাকে ঘৃণা করে উনি ওনার দল থেকে পদত্যাগ করে উনি সমস্ত আওয়ামী লীগের কার্যক্রম, সমস্ত সাংগঠনিক কার্যক্রম উনি একদম পরিহার করে উনি আওয়ামী লীগকে কি বর্জন করছে? তাহলে আপনি কাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে আপনি চাচ্ছেন রিফাইন ভাবে বিএনপির মধ্যে আপনি ঢুকানোর জন্য? এগুলি হচ্ছে একদম ধান্দাবাজি। সুতরাং মানুষকে ভোগীচোগী বোঝানোর কোনো কিছু নাই। আপনি ডিরেক্টলি বললেই হয়, ভাই আমি কর্মী সংকটের মধ্যে আছি, সুতরাং আমারে তোমরা যা দিবা, যদু মধু কদু লেদু, হ্যাঁ আমি সব কিছুরে ঢুকাই দেবো। বর্তমানে আমার কোনো কর্মী নাই, হ্যাঁ সব চাঁদাবাজ আর ধান্দাবাজ, সুতরাং আমার কিছু কর্মী দরকার, ভাই আমার কিছু কর্মী দাও। আমার কর্মী নাই, এর জন্য আমি আওয়ামী লীগের যারা যারা আছে বর্তমানে এতিমদেরকে আমি বর্তমানে আমার দলের মধ্যে ঠাই দিচ্ছি। দ্যাটস অল। এটা সিম্পলি বললেই সাধারণ মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে। উজিরে আজম রুহুল কবির রিজভী সাহেব, আপনি এটা জাস্ট সিম্পলি বলে দিলেই হয়েছে যে জাহাপন আমাকে অর্ডার দিছে, আমার নতুন কর্মীর দরকার, আমি উজিরে আজম রুহুল কবির রিজভী ঘোষণা দিচ্ছি আমার কর্মী সংকট, ভাই তোমরা যারা আছো আমার দলে যোগ দাও। দ্যাটস ইট। যা যা হইছে হইছে। আমরা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করে দিলাম তোমাদেরকে। যে যা করছো, কে কয়টা মার্ডার করছো ডাজন্ট ম্যাটার, আমরা সবাই লিখিতভাবে অ্যামনেস্টি দিয়ে দিছি। আমরা বাংলাদেশের হত্যাকর্তা হয়ে গেছি, সব অ্যামনেস্টি দিয়ে দিছি। আল্লাহর রাস্তায় তোমরা সবাই আমাদের দলের মধ্যে যোগ দিয়ে দাও। আজকে থেকে আমরা যা আছি আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ঠিক আছে? আমরা মিলে ঝিলে খাবো, দ্যাটস ইট। বাংলাদেশ পরিচালনা করবো। জয় বাংলা, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।